আমার নাম শ্যামা মণ্ডল সরকার। আপনার কি হয়েছিল? আমার হার্টের অনেক বছর থেকে প্রবলেম চলছিল, তো এদিক ওদিক অনেক চিকিৎসা করা হয়েছিল। তো আলটিমেট আমার দেখা গেছে যে হার্টে আমার আইসিডি মেশিন বসাতে হবে, তো এই জন্য এখানে আছি। নমস্কার, আমি ডক্টর অর্ণব ঘোষ চৌধুরী। আমি কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, লাইফ কেয়ার হসপিটালে রয়েছি। তো আজকে আমি আমার একজন পেশেন্টের ব্যাপারে একটা গল্প বলবো, তার লাইফের জার্নি। পেশেন্ট শ্যামা মণ্ডল সরকার, উনি ভর্তি হয়েছিলেন আমার কাছে এবং একটি অপারেশন হয়েছে। পেশেন্ট একজন ইয়ং ফিমেল, অ্যারাউন্ড 35 ইয়ার্স অফ এজ। পেশেন্ট একটি কার্ডিয়াক হার্টের সমস্যায় ভুগছেন, যার নাম হচ্ছে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি, অর্থাৎ হার্টটা মোটা হয়ে যাওয়া, যেটা অধিকাংশ ক্ষেত্রে জন্মগত থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে ফ্যামিলিতে এই রোগটা রান করে। ভদ্রমহিলার 5 বোন আছে, যার মধ্যে 2জন সাডেন কার্ডিয়াক ডেথে মারা গেছিলেন এবং আরো কিছু ফ্যামিলি মেম্বার্সও রয়েছেন ফার্স্ট ডিগ্রি রিলেটিভে, যারা এই রোগে ভুক্তভোগী বা এই রোগে এখনো রয়েছেন। তারা আমাদের অর্ণব স্যার তো অতুলনীয়, আমার কাছে খুব ভালো লেগেছে। এই হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথির ব্যাপারে আমি দু একটা কথা বলি, কারণ এটা সকলের জানা প্রয়োজন। অনেক ক্ষেত্রে এটা ফ্যামিলিয়াল হিস্ট্রি থাকে, ফ্যামিলিতে অনেকের মধ্যে এটা রান করে। ইউজুয়ালি মেল প্রিডমিনেন্ট, ছেলেদের বেশি হয়, 9:1 রেশিও ছেলেদের ভার্সেস মেয়েদের। কিন্তু এই শ্যামার ক্ষেত্রে যেটা হয়েছিল, বিং আ ফিমেল অলসো, ওনার ফিমেল যে আমাদের বোনেরা ছিল ফ্যামিলিতে, তাদের মধ্যে এই রোগটা রান করতো এবং তার 5 বোনের মধ্যে 2জন সাডেন কার্ডিয়াক ডেথে মারা গেছে এই রোগটার জন্য। এই হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি বা হার্টটা মোটা হয়ে যাওয়ার দুটো সমস্যা হয়। একটা হচ্ছে হার্টটা মোটা হয়ে যাওয়ার কারণে রক্ত সঞ্চালনে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হয়। আর একটা যেটা হয়, হার্টটা মোটা হয়ে যাওয়ার কারণে হার্টে অ্যাবনর্মাল রিদম সৃষ্টি হয়, যেটাকে বলা হয় ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া বা ভিটি। এই অ্যাবনর্মাল রিদম থেকে কি হতে পারে, সাডেনলি কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে এবং কয়েক সেকেন্ডের মধ্যে পেশেন্টের মৃত্যু ঘটতে পারে এবং সেক্ষেত্রে কোনো সিমটমস হয়তো আগে নাও থাকতে পারে। আগে যেরকম হার্টের ক্ষেত্রে কি হয়, হার্টের রোগের যে কার্ডিনাল সিমটমস গুলো থাকে, শ্বাসকষ্ট, বুকে ব্যথা ইত্যাদি ইত্যাদি, এই ধরনের কোনো সিমটমস নাও থাকতে পারে, ডাইরেক্টলি পেশেন্টের সাডেন কার্ডিয়াক ডেথ হতে পারে। বেটার আছি, আজকে আমার সেকেন্ড ড্রেসিং হলো, আর এখানকার স্টাফ সবার সার্ভিস খুব ভালো, আর আমাদের স্যার তো অনেকটাই ভালোবেসি, তো এখন আমার অনেকটাই ভালো আছে, দেখতেই পাচ্ছি। কিছু অসুবিধা বা না না, এখন আমার কিছু অসুবিধা হচ্ছে না। সেই জন্য এই ধরনের পেশেন্ট যাদের হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি আছে এবং যাদের ফ্যামিলি হিস্ট্রি অফ সাডেন কার্ডিয়াক ডেথ আছে, অর্থাৎ বাড়িতে কোনো ফ্যামিলি মেম্বার হঠাৎ করে হার্টের কারণে মারা গেছে, তাদের ক্ষেত্রে একটি অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা রয়েছে, যাকে বলা হয় এআইসিডি ইমপ্ল্যান্টেশন। এই বস্তু সেটা হচ্ছে একটা পেসমেকারের মতো যন্ত্র, যেটা হার্টের ভিতরে বসিয়ে দেওয়া হয়। তার দুটো বা একটা কখনো কখনো লিড থাকে বা সরু তার, যেটা হার্টের ভেতরে থাকে, আর চামড়ার নিচে মাসেলের উপরে পকেট করে একটা ক্যাপাসিটর বা ব্যাটারি বসানো থাকে। এই যন্ত্র কিভাবে কাজ করে, এই যন্ত্র কন্টিনিউয়াসলি হার্টের গতি বা রেট এবং রিদমকে মনিটর করে। যখনই পেশেন্টের রিদম অ্যাবনর্মাল হবে, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া বা ভিটি হবে এবং সাডেন কার্ডিয়াক ডেথের সম্ভাবনা দেখা দেবে, তখনই মাইক্রো শক দিয়ে, ছোট শক দিয়ে পেশেন্টকে কার্ডিওভার্ট করে আবার জীবন ফিরিয়ে দেবে। এটাই হচ্ছে এআইসিডির মেকানিজম। তো এই ধরনের পেশেন্ট যাদের হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি আছে এবং ফ্যামিলি হিস্ট্রিতে রয়েছে পেশেন্টের সাডেন কার্ডিয়াক ডেথের হিস্ট্রি, তাদের স্বাভাবিক জীবন দেওয়ার জন্য এটা একটি অপরিহার্য অপারেশন, এটা মাইক্রো সার্জারি করে করা হয়। আজকে যেমনি আমার পেশেন্টে আমরা এআইসিডি ইমপ্ল্যান্টেশন করে দিয়েছি এবং এটা মাইক্রো সার্জারির মাধ্যমে সম্পন্ন হয়েছে, পেশেন্টও সুস্থভাবে এখন ডিসচার্জও হয়েছে। এর পরবর্তীতে যে কোনো সময় যদি ওনার সাডেন কার্ডিয়াক অ্যারেস্টের প্রবণতা দেখা যায়, সেটা বাড়িতে থাকলেও বা হাসপাতাল থেকে কয়েকশো কিলোমিটার দূরে থাকলেও, এআইসিডি যন্ত্রটা বসে রাখার কারণে, সেটা অ্যাক্টিভ থাকার কারণে পেশেন্ট সাডেন কার্ডিয়াক ডেথ কখনোই হবে না। সেক্ষেত্রে শক দিয়ে পেশেন্টের হার্টের রিদম আবার নর্মালাইজ করা যাবে এবং ওষুধপত্র তো কিছু চলবে অবভিয়াসলি, যেগুলো প্রয়োজন হয়। তো এই হচ্ছে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি। তো যে কোনো ইয়াং পেশেন্ট, যাদের বিশেষ করে যাদের ফ্যামিলিতে হঠাৎ করে বিনা কারণে উইদাউট এনি সিমটমস কার্ডিয়াক ডেথের হিস্ট্রি আছে, যে সাডেন ডেথের হিস্ট্রি আছে, বিশেষ করে ইয়াং পপুলেশনে, ধরুন 20, 25, 30, 35 বছর একটি ছেলে কিংবা মেয়ে যে ফ্যামিলিতে হঠাৎ করে মারা গেছে, যার কারণ জানা যায়নি, তাদের প্রত্যেকটি ফ্যামিলি মেম্বারকে এই হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথির জন্য স্ক্রিন করা প্রয়োজন এবং প্রয়োজন অনুযায়ী তাদের এআইসিডি মেশিনটা বসানো দরকার হয় এবং এটা একটি লাইফ সেভিং মাইক্রোসার্জিক্যাল প্রসিডিওর, যার সার্জিক্যাল রিস্ক খুবই কম, কিন্তু এটা লাইফ সেভিং একটা প্রসিডিওর। তো পেশেন্ট এখন ভালো আছেন, এটা বাকিদেরও যাদের সুবিধা হয়, সেই কারণে আমার এই গল্পটা বলা আজকে। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই ধরনের কোনো সমস্যা হলে ইমিডিয়েটলি কার্ডিওলজিস্টের সাথে পরামর্শ নেবেন।